টানা ১৫.৫ বছর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে পতন হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনা সহ অধিকাংশ নেতাকর্মী বিদেশে আত্মগোপনে। দেশে থাকা নেতাকর্মীদের উল্লেখযোগ্য একটা অংশ কারাগারে। দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার সে নিষেধাজ্ঞা তুলে নেয়নি। ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতাই হারায়নি, হারিয়েছে সাংগঠনিক শক্তি, রাজনৈতিক অবস্থান ও মাঠের নিয়ন্ত্রণ। তবে ভারতে আশ্রিত আওয়ামী লীগের এখনও বিতর্কিত ও কট্টরপন্থীরা বেশ সক্রিয়। তারা নিজেদের ভুল স্বীকার কিংবা অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশে মোটেও প্রস্তুত নন। পুরনো অবস্থানে অনড় দলের শীর্ষ নেতৃত্ব। নেতৃত্বে পরিবর্তন আনা কিংবা পুরনো রাজনৈতিক অবস্থান বদলেরও লক্ষণ দেখা যাচ্ছে না। রাজনৈতিক অঙ্গনে টিকে থাকা এবং আবার সক্রিয় হওয়ার সম্ভাব্য সবচেয়ে ভালো বিকল্প হিসেবে রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা ঘিরে দলটির ভেতরে আগে যে আলোচনা শুরু হয়েছিল তাও শেখ হাসিনার অনাগ্রহে পরিত্যক্ত হয়েছে। দলটির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনা নিজের নেতৃত্ব ত্যাগের ধারণায় একেবারেই সায় দিচ্ছেন না। এই পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকের কাছেই দলটির রাজনীতিতে ফেরার পথ স্পষ্ট নয়। অনেকের মধ্যে হতাশা কাজ করছে। আবার কেউ কেউ মনে করছেন বর্তমান সরকার যদি বড় ধরনের ভুল করে বা অজনপ্রিয় হয়ে ওঠে তখন আওয়ামী লীগের ফিরে আসার পথ বা সুযোগ তৈরি হবে। তবে সহসাই সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে না। গত ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিফাইন্ড বা সংস্কারের মাধ্যমে অপেক্ষাকৃত কম বিতর্কিতদের নেতৃত্বে এনে আওয়ামী লীগকে নির্বাচন নেওয়ার বিষয়ে বন্ধুপ্রীতম দেশ ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে শেখ হাসিনার কাছে বার্তা দেওয়া হয়েছিল। নির্বাচনের পরেও বিষয়টি আলোচনায় এসেছে। তবে নিজের ৪৫ বছরের পুরনো দলীয় সভাপতির পদটি ছাড়তে নারাজ হাসিনা। বড়জোর পছন্দের এবং বিদেশে থাকা নেতাদের মধ্য থেকেই কাউকে সাধারণ সম্পাদকের বিকল্প হিসেবে মুখপাত্র পদে এক বা একাধিক নেতাকে দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে এটা শুভাকাঙ্ক্ষীদের কোনোভাবেই সন্তুষ্ট করতে পারেনি। ফলে আওয়ামী লীগে সংস্কারের বিষয়ে আপাতত মৃত বলেই সাম্প্রতিক দলীয় তৎপরতা ও অনলাইন আলোচনা থেকে ধারণা পাওয়া যাচ্ছে। দলটির বিভিন্ন সূত্র বলছে, দেশের ভেতর ঝটিকা মিছিল ও বিচ্ছিন্ন স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি এবং সংঘটিত হওয়ার কৌশল নিয়েছেন শেখ হাসিনা। এছাড়া প্রশাসনের ভেতর সরকার বিরোধী মত প্রবল করাও তাদের লক্ষ্য। এই পরিস্থিতিতে রিফাইন্ড বা নতুন করে দলকে পুনর্গঠনের বিষয়ে আশাবাদীরা অনেকটাই চুপসে গেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র মতে পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা নিজেই দলের নীতি কৌশল নির্ধারণ করছেন। আর দেশের ভেতর ও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে বেশি সক্রিয় সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। আর সরকারের ভেতরে বিভিন্ন সংস্থায় থাকা দল ঘনিষ্ঠদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন কলকাতায় অবস্থানরত সাবেক একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। এর বাইরে বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ, চিঠিপত্র আদান প্রদান সহ কিছুটা সফট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ কিছু নেতা। বাকিরা অনলাইনে দলীয় প্রধান কিংবা অন্য নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন। দলের সংস্কার আনার বিষয়ে শেখ হাসিনার অনাগ্রহে বন্ধুপ্রতিম দেশ ও শুভাকাঙ্ক্ষীরা অখুশি। বর্তমান বিশ্ব বাস্তবতায় কোনো বিদেশি শক্তি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনার জন্য আগ্রহী হবে এমনটা তারা মনে করছেন না। ক্ষমতাসীন বিএনপি হয়তো আওয়ামী লীগের ওপর অন্তর্বর্তী সরকারের মতো কঠোর হবে না, কিন্তু তারা কখনোই শেখ হাসিনার নেতৃত্বাধীন পুরনো আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেবে না। সুতরাং আরেকটি গণঅভ্যুত্থানের জন্য অপেক্ষা করতে হবে, যা এ মুহূর্তে একেবারেই অবাস্তব ভাবনা। আরেকটি পথ হচ্ছে ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী দল জামায়াত এনসিপির মধ্যে চরম বিভেদের জন্য অপেক্ষা করা। কিন্তু এখন পর্যন্ত এই ধারণাও খুব একটা ভিত্তি নেই। ফলে আওয়ামী লীগের এখানকার রাজনীতি অনেকটাই লক্ষ্যহীন, যার প্রভাবে দলের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে। এ অবস্থায় স্থানীয় সরকারের নির্বাচনের সময় এলাকায় টিকে থাকার জন্য নেতাকর্মীদের অনেকেই অন্য দলে চলে যেতে পারেন বলে আওয়ামী লীগের মধ্যে আশঙ্কা রয়েছে। এতে তৃণমূলে দলের এতদিনে প্রভাব হ্রাস পাবে। ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর থেকে দলের নেতাকর্মীদের শেখ হাসিনা প্রায় রাজনীতি করতে চাইলে দেশে ফিরে যেতে বলতেন, অর্থাৎ দেশে গিয়ে কারাবরণ, মামলা মোকাবেলা করুন। এখন পর্যন্ত কেউ তার এই নির্দেশনায় সাড়া দেননি। আবার দেশে এসে কারাগারে গেলে জামিন মিলবে এমন নিশ্চয়তা নেই। সরকার আওয়ামী লীগকে ছাড় দেবে এমন কোনো সমঝোতা কিংবা উদ্যোগও নেই। এছাড়া আওয়ামী লীগকে রাজনীতিতে জায়গা করে দিতে সরকারের ওপর আন্তর্জাতিক কোনো মহল থেকে
কোনো চাপ আছে বলেও মনে করেন না দলটির নেতারা। এই পরিস্থিতিতে বিদেশে থাকা নেতারা দেশে ফেরার চিন্তা করছেন না, বরং কেউ কেউ দেশে ফেরা তাগিদ এড়াতে দীর্ঘদিন ভারত ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে দুজন প্রভাবশালী সাবেক সংসদ সদস্যের একজন মালয়েশিয়া, অন্যজন সাইপ্রাসে চলে গেছেন বলে জানা গেছে। তাদের ধারণা, ভারতের সঙ্গে বিএনপি সরকারের সম্পর্ক ভালো হলে সে দেশটি তাদের জন্য নিরাপদ নাও থাকতে পারে।